নবম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাস আমি আলোচনা করব হিস্ট্রি সেকেন্ড সামেটিভ এক্সাম সাজেশন 2025 বা ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা সাজেশন 2025। আজকে ক্লাসে আমি ইতিহাসের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর, 2 নম্বর, 4 নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন 8 নম্বরের প্রশ্নগুলি আলোচনা করে দেবো। তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো তোমরা সবাই। এর আগের ক্লাসে বাংলা সেকেন্ড সামেটিভ এক্সাম সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি তোমরা অবশ্যই দেখে আসো। এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনের লিঙ্কটি পিন করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে ওই সমস্ত প্রশ্নগুলির মধ্য থেকেই সমস্ত কোশ্চেন সেকেন্ড সামেটিভ পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। 19বিংশ শতকের ইউরোপ রাজনৈতিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1 নম্বর, মেটার্নিক যুগের সময়সীমা কত ছিল? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 ইউরোপের রক্ষণশীলতার জনক কাকে বলা হয়? মেটার্নিককে। 3 পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি? ভিয়েনা সম্মেলন। 4 কার্লসবার্গ ডিক্রি জারি করা হয়েছিল কোথায়? জার্মানিতে। 5 কোন বিপ্লবের ফলে ফ্রান্সে বুর্ব রাজবংশের চিরতরে পতন ঘটে? জুলাই বিপ্লব। 6 ফ্রান্সের 10ম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন? পলিগন্যাক। 7 জুলাই রাজতন্ত্র কত সালে শেষ হয়েছিল? 1848 সালে। 8 ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? লুই ফিলিপ। 9 ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কবে হয়েছিল? 1859 সালে। 10 ইতালির জাতীয়তাবাদের প্রাণপুরুষ কে ছিলেন? মাৎসিনি। 11 রিজিমেন্টো পত্রিকার সম্পাদক কে ছিলেন? ক্যাভো। 12 লাল কোর্তা বাহিনীর নায়ক কে ছিলেন? গ্যারিবোল্ডি। 13 কূটনীতি জাদুকর কাকে বলা হয়? অটো ভন বিসমার্ককে। 14 কনফেডারেশন অব দ্য রাইন কোথায় গড়ে উঠেছিল বা কোথায় গঠিত হয়? জার্মানিতে। 15 জোলভেরান প্রতিষ্ঠায় কোন দেশ নেতৃত্ব দিয়েছিল? অস্ট্রিয়া। এই অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1 নম্বর, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? 2 রিজিমেন্টো কি? 3 টিকা লেখো জোলভেরাইন। 4 চার প্রধান বা বিগ 4 কি? 5 ভিয়েনা সম্মেলনে কয়টি নীতি গৃহীত রয়েছে এবং কি কি? 6 কোন সময়কালকে ইউরোপের ইতিহাসে মেটার্নিক যুগ বলা হয় এবং কেন? 7 রক্ত ও লৌহনীতি কি বা কাকে বলে? এবার তাহলে বিশ্লেষণধর্মী প্রশ্ন, মান 4। 1 নম্বর, টিকা লেখো ভিয়েনা সম্মেলন। 2 টিকা লেখো মেটার্নিক ব্যবস্থা। 3 ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি লেখো। 4 ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাৎসিনির অবদান কি ছিল? 5 ক্রিমিয়া যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের পার্থক্য কারণ কি ছিল? 6 টিকা লেখো এমস টেলিগ্রাম। এবার চলেছে রচনাধর্মী প্রশ্ন, মান 8। 1 নম্বর, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের অবদান উল্লেখ করো। 2 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো এবং এর গুরুত্ব লেখো। 3 মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? এই 3 নম্বর অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং রচনাধর্মী প্রশ্ন 8 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসে চতুর্থ অধ্যায়, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মান 1। 1 নম্বর, উড়ন্ত মাকু কে আবিষ্কার করেন? জন কেপ। 2 ওয়াটার ফ্রেম কে আবিষ্কার করেন? রিচার্ড আর্করাইট। 3 বিশ্বের প্রথম কারখানা কোন দেশ নামে পরিচিত? ব্রিটেন। 4 দাস ক্যাপিটাল গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1867 খ্রিস্টাব্দে। 5 কাকে সমাজতন্ত্রবাদের আদি জনক বলা হয়? স্যাসিমোকে। 6 কোন গ্রন্থটি সমাজতন্ত্রবাদের বাইবেল নামে পরিচিত? কার্ল মার্কসের দাস ক্যাপিটাল। 7 নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? পিয়ের জোসেফ প্রুধোকে। 8 সুয়েজ খাল কবে চালু হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে। 9 টেলিগ্রাফ কে আবিষ্কার করেন? স্যামুয়েল মস। 10 প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। 11 মনরো নীতি প্রবর্তনকারী দেশটির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। 12 উন্মুক্ত দ্বারনীতি কে ঘোষণা করেন? জন হে। এই 4th নম্বর অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মান 2। 1 নম্বর, টিকা লেখো ফ্যাক্টরি প্রথা। 2 ঘেটো কি বা বলতে কি বোঝো? 3 উপনিবেশবাদ বলতে কি বোঝো? 4 সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? 5 মুক্ত রাজনীতি বলতে কি বোঝো? 6 সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝো অথবা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? 7 অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে এবং কেন বলা হয়? এই 7টি 2 নম্বরের কোশ্চেন ভালো করে দেখে রাখবে। এবার চলে আসবে বিশ্লেষণধর্মী প্রশ্ন, মান 4। 1 নম্বর, শিল্প বিপ্লব থেকে কিভাবে উপনিবেশের জন্ম হয়েছিল তা সংক্ষেপে লেখো। 2 শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব কি ছিল? 3 ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন? 4 টিকা লেখো ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত। 5 নব সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন, মান 8। 1 নম্বর, শিল্প বিপ্লবের ফলাফলগুলি আলোচনা করো। 2 সাম্রাজ্যবাদ কি? একই সঙ্গে ফ্রেডারিক এঙ্গেলস ও কার্ল মার্কসের সাম্রাজ্যবাদ সম্পর্কে লেখো। 3 ঔপনিবেশিকবাদ বা সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো?
একই সঙ্গে এর উদ্ভবের কারণগুলি আলোচনা করো। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং 8 নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার চলে আসে পঞ্চম অধ্যায় বা শেষ অধ্যায় বিংশ শতকের ইউরোপ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর, বলশেভিক দলের নেতা কে ছিলেন? লেনিন। 2, রাশিয়ায় কবে জারতন্ত্রের অবসান ঘটে? 1917 খ্রিস্টাব্দে 13ই মার্চ। 3, দি স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের লেখক কে? লেনিন। 4, কোন ঘটনাকে 1917 খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লবের মহড়া বলা হয়? রাশিয়ায় 1905 খ্রিস্টাব্দের বিপ্লবের ঘটনাকে। 5, নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়? প্রুধোকে। 6, 1917 খ্রিস্টাব্দে রাশিয়ায় রুশ বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল কোন দল? বলশেভিক দল। 7, প্রাবধা শব্দের অর্থ কি? সত্য। 8, কালো বৃহস্পতিবার বলতে কোন দিনটিকে বোঝায়? 1929 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। 9, মার্কিন ইতিহাসে কালো মঙ্গলবার কোন দিনটি ছিল? 1929 খ্রিস্টাব্দের 29শে অক্টোবর। 10, মুসোলিনির উপাধি কি ছিল? ইল দুচে। 11, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? স্পেনের রাষ্ট্রনায়ক। 12, 1920 খ্রিস্টাব্দে সেবরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তুরস্কের সঙ্গে। 13, কুলাক শব্দের অর্থ কি? যোদ্ধার। 14, এপ্রিল থিসিস গ্রন্থের রচয়িতা কে? লেনিন। এই পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত 1 নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই সেকেন্ড সামিটি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবার চলে আসে সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন মান 2। 1 নম্বর, কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয়? 2, রক্তাক্ত রবিবার কি? 3, অক্টোবর ইস্তাহার বা ঘোষণাপত্র কি? 4, এনইপি কি? 5, মরক্কো সংকট বলতে কি বোঝো? 6, অর্থনৈতিক মহামন্দা বলতে কি বোঝো? 7, 14 দফা নীতি কে, কবে এবং কি উদ্দেশ্যে ঘোষণা করেন? 8, উগ্র জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এই 8টি কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 4। 1 নম্বর, টিকা লেখো নার্দনিক আন্দোলন। 2 নম্বর, টিকা লেখো প্যারিসের শান্তি সম্মেলন। 3 নম্বর, টিকা লেখো ভার্সাই সন্ধি। 4 নম্বর, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 5, জার্মানিতে নাৎসি দলের উদ্ভবের কারণ বা পটভূমি লেখো। 6, টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। এই 6টি 4 নম্বরের কোশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো রচনাধর্মী প্রশ্ন মান 5। 1 নম্বর, রুশ বা বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো বা রুশ বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণগুলি আলোচনা করো। 2, ইতালিতে বেনিটো মুসোলিনির উত্থান সম্পর্কে আলোচনা করো। 3, 1339 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার কারণগুলি লেখো। এই পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত 1 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্ন 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। তোমাদের আজকের ক্লাসে ইতিহাসে যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে, সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 1 নাম্বারে প্রশ্ন উত্তর, 2 নাম্বার 4 নাম্বার এবং রচনাধর্মী প্রশ্ন 8 নাম্বারের কোশ্চেনগুলি আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর যদি তোমরা ভালো করে মুখস্থ করে রাখো, তাহলে এদের মধ্যে থেকে অবশ্যই তোমরা সমস্ত কোশ্চেন সেকেন্ড সামিটি পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমরা যারা এখনো পর্যন্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে দেখো তোমরা সবাই।